নমস্কার। আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। বর্তমান রাজ্য রাজনীতি এবং সামাজিক পরিকাঠামোয় যে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্করতম ঘটনা আরজিকর গণহত্যা, এই নারকীয় পৈশাচিক গণহত্যার বিরুদ্ধে সমগ্র দেশবাসী তাদের বিবেক, তাদের নৈতিকতা, তাদের মানসিকতা এবং তাদের অসভ্যনীয় আচরণের বিরুদ্ধে এককাট্টা হয়ে উঠে এসেছে। আজকে আমাদের ছাত্র যুব সমাজ তারা এই নারকীয় হত্যালীলার বিরুদ্ধে তারা প্রতিবাদে সরব হয়েছে। একে একে শহর ছাড়িয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই নারকীয় হত্যালীলার বিরুদ্ধে মানুষজন তারা এগিয়ে আসছে। তারা পশ্চিমবঙ্গে এরকম শাসন ব্যবস্থা মেনে নিতে পারে না। একদিকে আমরা দেখেছি কামদুনি গণহত্যা, একদিকে পার্ক স্ট্রিট, এই সমস্ত বড় বড় ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। আরজিকর গণহত্যায় ডাক্তার মৌমিতা দেবনাথের নারকীয় এবং পৈশাচিক ঘটনা তার উপর যে ঘটে চলল, সেটা সরকার যদি না স্টেপ নেয়, সরকার যদি তার প্রমাণ লোপাটে ব্যস্ত থাকে, আজকে আমাদের জনগণ আজকে কোথায় যাবে? একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায়। গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত ডাক্তারদের কাছে একটাই প্রশ্ন, তারা কর্মক্ষেত্রে এরকম ধর্ষিত হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার সেই ধর্ষণের প্রমাণ লোপাটে ব্যস্ত। তাই তো গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর ডাক্তাররা এবং তাদের সঙ্গে উঠতি যুব সমাজ এবং এবং পুরুষ এবং মহিলারা শাস্তির দাবিতে পথে নেমে পড়েছে। তারা নবান্ন অধিকার করতে যাচ্ছে, কিন্তু কিসের জন্য? সরকার চাইছে নির্যাতিতার ফাঁসি হোক। এটা একটা হাস্যকর ঘটনা। আর আমাদের দেশের জনগণ তাহলে কোথায় যাবে? দেশের মানুষজন কার ওপর বিশ্বাস করবে? সরকার আজকে রাস্তাতে নির্যাতিতার ফাঁসি চাইছে, তাহলে এই নারকীয় হত্যালীলার বিরুদ্ধে দেশের জনগণ কেন এগিয়ে আসবে না? এটা তো কোনো রাজনীতির খেলা নয়, এটা অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই নবান্ন অধিকার শুধুমাত্র ছাত্র যুব সমাজের নয়, এটা মানুষের আবেগের লড়াই, এটা মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই মানুষের ইজ্জত প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য তারা গেছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে গেছে, সঠিক শাস্তি পাবে তো। তাহলে মুখ্যমন্ত্রী এত ভয় কিসে? তিনি প্রকাশ্যে কোনো বিবৃতি দিচ্ছেন না কেন? তিনি কোথায় আজকে? এত ভয় কিসে? ছাত্র যুব সমাজ, দেশের মানুষ উত্তাল। এই উত্তাল পরিস্থিতিতে তারা এগিয়ে আসছে না। এই উত্তাল পরিস্থিতিকে রক্ষা করার জন্য চারিদিকে ব্যারিকেড তৈরি করছে। দেশের জাতীয় পতাকা হাতে যখন অগণিত জনগণ এগিয়ে চলছে, নবান্নের বিভিন্ন রাস্তা করিডোরকে আটকাতে কলকাতা পুলিশ এবং তার প্রশাসন ব্যস্ত। কিসের ভয় এত? দেশের মানুষকে সঠিক অধিকার প্রতিষ্ঠিত করতে দেবেন না? এটা কি মুখ্যমন্ত্রী? যেই সমাজ নারীর সম্মান রক্ষা করতে পারে না, নারীকে তার কর্মক্ষেত্রে ধর্ষণ হতে হয়, রাস্তাঘাটে ধর্ষণ হতে হয়, সে সমাজ বেশি দিন টিকে থাকতে পারে না। এটা সরকার বুঝে গেছে। কিন্তু তার উপর দেশের অশুভ অনৈতিক কাজকর্মে যারা লিপ্ত, তাদেরকে রক্ষা করতে সরকার ব্যস্ত। এরই প্রতিবাদে সঠিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য নবান্ন অধিকার। আর সরকার ভারতের জাতীয় পতাকা হাতে অগণিত মানুষের ওপর জল কামান নিক্ষেপ করলো, একে একে কাঁদুনে গ্যাস ছাড়লো। আরে এই সমস্ত প্রতিরোধ করে কি দেশের মানুষকে রোখা যাবে? জনগণ আপনার কাছে প্রশ্ন চাইছে। জাতীয় পতাকার অবমাননা হলো, দেশের সরকার দেশের মানুষের ইজ্জত নিয়ে খেলা করছে। এরকম চলতে পারে না। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একে একে বিভ্রান্তকর মন্তব্য পরিবেশন করেছেন। সমগ্র পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী, কারণ দেশের প্রশাসনের কাছে দেশের জনগণ এর সঠিক বিচার চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী কি করলেন? একে একে বিভ্রান্তকর মন্তব্য পরিবেশন করেছেন। একটা ডাক্তার তার জীবনের মূল্য 10 লাখ টাকা বেঁধে দিয়েছেন।
তিনি আবার কখনো চাইছেন নির্যাতিতার ফাঁসি চাই, আবার কখনো বলেছেন এক ক্ষুদ্রতম ঘটনা। দেশের মানুষ তার এই অসভ্যনীয় আচরণের বিরুদ্ধে এগিয়ে এসেছে। আপনারা হয়তো সঠিকভাবে অনুধাবন করছেন, রাজ্যের পরিস্থিতি এক ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে, যেটা আমাদের অভিপ্রেত নয়। এখন সমস্ত মানুষ তারা দেশের পরিকাঠামো সম্পর্কে সরকারের প্রতি আস্থাভাজন আর নন। তারা প্রশাসনের কাছে তারা নিরাপত্তা চায়, সেই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। কারণ কর্মক্ষেত্রেই ধর্ষিত হতে হচ্ছে একজন 31 বছর বয়সী মহিলা চিকিৎসক মৌমিতা দেবনাথকে। তাকে 10 থেকে 15 জন মিলে ধর্ষণ করা হয়েছে। জননেন্দ্রে পাওয়া গেছে 150 গ্রাম শুক্রাণু। তার হাতের নখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। তার মুখ প্রায় ভেঙেই দেয়া হয়েছে। তার কলার বোন ভাঙা হয়েছে। তার পেটের ওপর অসংখ্য আঘাতের চিহ্ন, দেহে 113টি কামড়ের চিহ্ন দেখা গেছে। এটা তো নারকীয় হত্যালীলা। এখানে কোনো পার্টি পলিটিক্স হিসাবে মানুষ এগিয়ে যায়নি। এটি এগিয়ে গেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ইজ্জত প্রতিষ্ঠার জন্য। সমস্ত মানুষ আজকে এগিয়ে যাচ্ছে। সরকারের কাছে তারা কৈফিয়ত চাইছে। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, বরঞ্চ অপরাধীদিকে আড়াল করতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এরকম অসভ্যনীয় আচরণের বিরুদ্ধেই আজকে জনগণ উত্তাল। আগামী দিনে কি পরিস্থিতি হবে যদি দেশের শাসন ব্যবস্থা ঠিক না থাকে, তাহলে আগামী দিন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। দেশের মা বোনেরা সন্ধ্যার পর রাস্তায় বেরোতে পারবে না। কর্মক্ষেত্রে তারা ধর্ষিত হচ্ছে। আগামী রাতটা আর আপনার বাড়ির কোনো মহিলার জন্য আসছে না তো? কোনো চক্রান্তকারী আপনাকে ফাঁসাতে ব্যস্ত নয় তো? যদি দৃষ্টান্তমূলক দেশের শাসন ব্যবস্থা না থাকে, তাহলে অরাজকতা আরও বাড়বে, মানুষের প্রতিরোধ আন্দোলন আরও বৃদ্ধি পাবে, দেশের শাসন ব্যবস্থা উচ্ছেদ হতে পারে। ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে একের পর এক পরিবেশন করেছেন এইভাবেই।